নমস্কার। আজকে নিয়েছি গাছের একদম টাটকা মিষ্টি লঙ্কা নিয়েছি। আমাদের গাছে হয়েছে, দেখুন এই লঙ্কাগুলো। এটা ঝাল না, এটা মিষ্টি লঙ্কা, পকোড়ার লঙ্কা। এটা দেখুন, লঙ্কাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মশলায় লাগবে টমেটো কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, একটু নারকেল গ্রেট করে নিয়েছি, সেদ্ধ করে রাখা আলু নিয়েছি খোসা ছাড়িয়ে, রসুন বাটা লাগবে, গরম মশলা বাটা। এখানে নিয়েছি বেসন। বেসনে এখন গুঁড়ো মশলা দিয়ে দেব, লবণ পরিমাণ মতো, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে পাউডার, গোটা জিরে, থেতো করে রাখা লঙ্কা, শুকানো কারি পাতা, একটু স্বাদ বাড়ানোর জন্য রসুন বাটা, গরম মশলা বাটা, সব উপকরণ পড়ে গিয়েছে। অল্প গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি, যেহেতু লঙ্কার পকোড়া হবে। এখন সব মশলা মাখিয়ে নিচ্ছি। জলটা দিয়ে দিব অল্প অল্প করে, মাখতে থাকবো আর জল দিতে থাকবো কতটুকু লাগে। দেখুন গুলিয়ে নিচ্ছি। এখানে দেখুন বেসনের ঘোলটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দেখুন এরকম ভাবে রেখে দিয়েছি। এখন 10 মিনিটের জন্য রেখে দেব। এখানে দেখুন কড়াইটা বসিয়ে দিয়েছি আর গরমও হয়ে গিয়েছে। প্রথমে দিয়ে দেব সর্ষের তেল, পড়ে যাচ্ছে সর্ষের তেল। ফোড়নে দিচ্ছি মেথি, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজার পর দিয়ে দিব নারকেল। নারকেল পড়ে গিয়েছে, নারকেলটা একটু লাল করে ভেজে নেব। নারকেলটা দিয়েছি, এর স্বাদ ভালো আসবে। এখানে আছে বেসন, দিয়ে দিচ্ছি 1 চামচ। বেসনটা ভেজে নেব, একটু লাল করে ভেজে নিচ্ছি। দেখুন বেসনটা লাল করে ভাজা হয়ে গিয়েছে। রসুন বাটা 1 চামচ পড়ে গিয়েছে, এখন ভালো করে একটু ভেজে নিতে হবে। দেখুন রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ কুচি, এটা দিয়ে, আর কাঁচা লঙ্কা কুচি, এটাও দিয়ে দেবো। দুটো একসঙ্গে ভেজে নেব। লবণ স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি। লবণ পড়ে গিয়েছে, এখন নেড়ে নিচ্ছি। দিয়ে দিব পাকা টমেটো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব গুঁড়ো মশলা পড়ে গিয়েছে, এখন নেড়ে নিচ্ছি। মশলাটা দেখুন এরকম ভাবে কষিয়ে নিয়েছি। বেশি কষাবো না, তাহলে ভালো আসবে না। থেতো করে রাখা আলু দিয়ে দিচ্ছি। পড়ে গিয়েছে আলু, এখন নেড়ে নেব। এখন ভালো করে কষতে হবে আলুটা। গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি, নেড়ে নেব। একদম ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন আলুটা ভালো করে কষিয়ে ফেলেছি। দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম আঠালো। এইভাবে করে কষিয়ে নিয়েছি, এখন নামিয়ে নেব। এখানে থাল নিয়েছি, দেখুন নামিয়ে নিচ্ছি। এখন ঠান্ডা করে নেব। এখানে দেখুন আলুর এটা ঠান্ডা হয়ে গিয়েছে। দেখুন হাত দিয়ে ধরা যাচ্ছে, এত সুন্দর খুশবু বেরিয়েছে, কি আর বলবো। খুশবুতেই মনটা ভরে যাচ্ছে। এখানে দেখুন একদম গাছের টাটকা লঙ্কা, এখন বানিয়ে নেব। এতটুক করে নেব, প্রথমে 2 হাত লাগবে। এই দেখুন পুর ভরা সেই লঙ্কা একটা করে নিয়েছি। এরকম ভাবে করে বাকিগুলো সব করে নেব। আরেকটা বানিয়ে নেব। এখন এই লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এই দেখুন আরেকটা করে নিয়েছি। এখানে দেখুন 6টা হয়েছে। মির্চ লঙ্কার ভিতরে ভরে দিয়েছি। দেখুন লঙ্কা বড়া করে নেব, লঙ্কার পকোড়া বা বড়া। এখানে ছোট্ট ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ভাজতে সুবিধা হবে বলে। আর তেলটাও দেখুন গরম হচ্ছে। এখানে সেই বেসনের ঘোলটা দেখুন একটু নেড়ে নিচ্ছি। এই দেখুন সেই মির্চি বড়া একটা দিয়ে দিচ্ছি। বেসনের ঘোলটা লাগিয়ে নিচ্ছি। সুন্দর মির্চির লঙ্কার কালার চলে এসছে। তেলটা দেখুন ভালো গরম হয়ে গিয়েছে।
এখানে আছে সেই লঙ্কা ছেড়ে দিচ্ছি। এখানে দেখুন ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি আর তেলও দিয়েছি আগে থেকে। এখানে দেখুন সেই মির্চি বড়াগুলো আরেকটা ছেড়ে দিচ্ছি। এখানে দেখুন লঙ্কা বড়াগুলো কত সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এই দেখুন অনেকটা বড় বড় সাইজের হয়েছে। এই দেখুন সেই লঙ্কা বড়া দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম মচমচে করে। এখন নামিয়ে নিচ্ছি। গিয়েছে কত সুন্দর একদম মচমচে করে ভেজে ফেলেছি মির্চি বড়াগুলো। দুটো ভেজে ফেলেছি, আরেকটা হয়ে গিয়েছে, এটাও খেয়ে নেব। এই দেখুন সেই মির্চি বড়া একদম মচমচে করে ভেজে নিয়েছি। মির্চি বড়া দেখুন শুধু হয়ে গিয়েছে, একদম মচমচে করে ভেজে ফেলেছি দেখুন। এখন নামিয়ে নিচ্ছি। আজকে দেখুন বানিয়ে ফেলেছি মিষ্টি লঙ্কার পকোড়া বা বড়া বানিয়ে ফেলেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর অনেকটা মচমচে করে বানিয়ে ফেলেছি। দেখুন একদম কতটা সুন্দর হয়েছে, একদম মচমচ করতেছে বড়া। ভিডিও দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।